So, dear learners, so we are going to learn about tense. So, tense ki, what is tense? Tense is a time. So, tense হচ্ছে times of verb. So, ভার্বের তোমার সময়। সো তোমার ভার্বটা কি ক্রিয়া বা ভার্ব বাংলা সেটাকে ক্রিয়া বলে। সো ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। তো যে ভার্ব যদি বর্তমান কালকে নির্দেশ করে তখন সেটাকে প্রেজেন্ট টেন্স বলে। ভার্ব যদি পাস্ট বা অতীত সময়কে যদি বর্ণনা করে ডেসক্রাইব করে ডিফাইন করে তখন সেটা হবে পাস্ট টেন্স বা অতীতকাল। যদি ভার্ব যদি তোমার ফিউচার টেন্স বা ভবিষ্যৎ সময়কে যদি ডিফাইন করে বা সেটাকে ব্যাখ্যা করে তখন সেটাকে বলবো ভবিষ্যৎকাল। সো প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এইসব জিনিসপত্র নিয়ে আমরা কি করব এখানে আলোচনা করব। বুঝা গেছে? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে, যেমন সাবজেক্ট, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যেমন I eat rice, I run, I do the work, I run on the road, I eat rice, I drink a cup of coffee, I drink a cup of coffee. So continuous tense, I am drinking a cup of coffee, I am eating rice, I am eating rice, she is eating rice, they eating rice. তো আমার আগের ক্লাসটা তোমরা দেখবা যেখানে কি দেওয়া আছে তোমার টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্বের ব্যবহার কেমনে আমরা করতে পারি। সো মডেলস ভার্বের ব্যবহার আমরা করতে কেমনে পারি সেইগুলো যদি আমরা শিখি তাইলে এগুলা বুঝতে আরো সুবিধা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে, তারপরে অবজেক্ট। এখন যদি আমরা সেটাকে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন আই ইট রাইস, তো আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এবং রাইসটা হচ্ছে অবজেক্ট। তারপরে যদি বলি যে আই এম ইটিং রাইস, আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে কি তোমার মনে ইট, এর সাথে যদি ইজ লাগাই তাহলে ইটিং হবে, জেরান্ড ফর্ম হবে, তারপরে অবজেক্ট। তাহলে আই এম ইটিং রাইস এটা হচ্ছে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্ম। তারপরে আমরা যদি বলি পারফেক্ট, সো পারফেক্টে কি হবে, যেমন আই হ্যাভ ইটেন রাইস হবে, যেমন আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ভার্বের কি আছে পার্টিসিপল ফর্মটা হচ্ছে ইটেন, ইট, এইট, ইটেন। সো তোমাদের কি করতে হবে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, কনজুগেশন অফ ভার্ব জানতে হবে। সো তোমাদের নেক্সট ক্লাস আসবে কনজুগেশন অফ ভার্বের ক্লাসটা হবে কনজুগেশন অফ ভার্বের উপর। তো আমরা জানতে হবে যে কি আছে, সো ভার্বের যে বিভিন্ন ফর্ম থাকে, যেমন ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। সো এটা হচ্ছে কি V1, V1 হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট। তারপরে হচ্ছে B2 হচ্ছে পাস্ট ফর্ম, তারপরে B2 B3টা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল, পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তো আমরা যদি এখানে একটা ভার্ব নিই, যেমন ইট, সো ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এইটটা হচ্ছে পাস্ট ফর্ম এবং ইটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বোঝা যাচ্ছে ক্লাসটা। সো পারফেক্ট টেন্সে আমরা বলতে পারবো যে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট বসাইতে হবে, যেমন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তারপরে কি বলতে হবে, আমরা পরের যেটা আছে সেটা কি
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলতে পারবো যে সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। সো এইখানে যদি আমরা দেখি, সো এখানে কি আছে, আমরা যদি সেন্টেন্স মেক করে এটা বলতে পারি যে এখানে কি আছে, আই হ্যাভ বিন ইটিং রাইস, I have been eating rice. I have been walking on the road. I have been playing the cricket. I have been playing the cricket with my friends. I have been playing. I have been playing cricket. I have been playing cricket with my friends. সো আই হোপ এটা বোঝা যাচ্ছে। এরপরে আমরা শিখব পাস্ট টেন্স নিয়ে। এটা তো ছিল প্রেজেন্ট টেন্স, এখন আমরা শিখব পাস্ট টেন্সের ব্যবহার। পাস্ট টেন্সকেও আবার কি বলছে, প্রতিটি টেন্সকে একটু আগেই বলছি যে প্রতিটি টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, তদ্রূপ পাস্ট টেন্সকেও কি করা হয়েছে, 4টি ভাগে ভাগ করা হয়েছে। তো সেইগুলো আমরা শিখব।